সো গাইস ফাইনালি এখন বেরিয়ে গেছি ভাই। দেখতে পাচ্ছ ওখানে বুম বলে বাইক নিয়ে বেরিয়েছি আজকে। আর আমার বাইকটা আজকে নিয়ে বেরোনি, কারণ ভাই জানোই ভাই আমার বাইক নিয়ে বেরোনো মানে ভাই 1000 रुपीज का पेट्रोल भाई भरना ही पड़ेगा। तो भाई এখন আমি পুরো গরিব মানুষ ভাই, এত টাকা এখন অ্যাফোর্ড করা সম্ভব না। এন্ড বাস তোমাদের সাপোর্ট দরকার ভাই, যাতে ইউটিউব থেকে আর্নিং वगैरह শুরু হয়, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া ভাই ওই গাড়ি ভাই ডেইলি লাইফে পোষা ভাই সম্ভব না ভাই। তো সাপোর্ট করো ফটাফট, যাতে ইউটিউব থেকে ভালো মতো ইনকাম হওয়া শুরু হয়ে যায় গাইজ, এন্ড তারপরে যাতে রেগুলার বেরোতে পারে ওই গাড়ি নিয়ে। ভাই এখন এখানে বহু জ্যাম লেগেছে, আমি শিওর জানি না কেউ একজন এসেছে বিজেপির, আই থিঙ্ক আসামের প্রধানমন্ত্রী এসেছে। তো এখানে ভাই ছোটো ছোটো সাবস্ক্রাইবার্সদের রাস্তায় পেয়ে যাচ্ছি। আরে ভাই থ্যাংক ইউ। তো এখন যাবো ভাই অশোর দিকে, খালপাড়ে ভাই ইডিয়েটার ওয়েট করছে। অ্যান্ড এখানে ভাই হেলিকপ্টার এসেছে গাইজ, চলো আমিও একবার একটু দেখে যাই হেলিকপ্টারটা। ভাই 900টা নিয়ে আসলে ভাই মজা আসতো এখন। ওই দেখো রেড কালারের হেলিকপ্টার গাইজ, খতরনাক ভিড় এখানে হেলিকপ্টারের ভাই, খতরনাক রিয়াকশন। ব্লগ বানাতে যাচ্ছি না ভাই, ফিউল টাকা নেই পকেটে, টাকা পয়সা নেই, তাই জন্য আজকে এই বাইকটা বেরিয়েছি। হ্যাঁ টাটা ভাই। এখানে খতরনাক পাবলিক রিয়াকশন ভাই, মানে হেলিকপ্টারে খতরনাক রিয়াকশন হচ্ছে। যদি ভাই 900 নিয়ে আসলাম তাহলে ভাই 900 এর রিয়াকশন পেয়ে যাবে এখানে গাইস। আর গাইস দেখতে পাচ্ছ এখানে ভাই আছে গ্লাভস পরে চলে এসেছি। তো অনেকদিন ভাই গ্লাভসটা পরি না ভাই, গ্লাভসটা পরা আলাদা বানাতে হবে। আর এখানে কিউট গার্লস ভাই হাই হাই পাঠাচ্ছে ভাই, এরকম রিয়াকশন পেলে তো ভাই মজাই আসে আলাদা গাইস। আর এই গাড়িটাতে ইনস্টান্সিটা সেট করা জায়গা নেই ভাই, এটাতে ইনস্টান্সিটা সেট করতে গেলে ভাই আমাকে আলাদা মাউন্ট করতে হবে, যেটা কিনা ভাই 4000 প্রাইস ভাই। এনএসএ যে এই মাউন্টটা লাগানো ছিল সেটা আমার 900 তো সেট হয়ে যাবে, বাট যেহেতু এটা ফেয়ারিং বাইক এটার মাউন্টটা একটু অন্যরকম মাউন্ট হয়। তো ভাই কাশ আমার কাছে মাউন্টটা থাকতো ভাই, এখন গরিবি হালাত ভাই, না হলে ভাই ওই মাউন্টটা কিনে নিতে পারতাম আর এখানে ইনস্টান্সিটা লাগাতাম, খতরনাক ভিউ দিতে পারতাম তোমাদেরকে। বাট কোনো ব্যাপার না, চলো এখন একটু ফিউল আপ করে নিই। কারণ বাকি আজকে কেউ বেরোয়নি ভাই, আমি আর এডিটারেই বেরিয়েছি, আর কেউ নেই ভাই। তো কোনো ব্যাপার না ভাই, আমি আর এডিটারেই আজকে ভিডিও বানাবো। অনেকদিন পর আমি V3 চালাচ্ছি গাইজ, মানে ফেয়ারিং বাইকটা কদিন ধরে চালানো হয়নি। 900 নেওয়ার পরে আমি V3টা অনেকদিন চালাইনি। ও না, কাল রাতে আই থিঙ্ক আমি চালিয়েছিলাম, বাট ভুলে গেছি ভাই। মনে হচ্ছে কাল রাতে আমি কি করেছি ভাই, এখনই ভুলে গেছি ভাই। কি হালাত, ইয়ে খতরনাক সোয়াগ লাগছে ভাই। ব্রেকটা একটু কম ধরছে মনে হচ্ছে। ওকে না, এরকম কিছুই না, আসলে 900 ব্রেকটা আরও হার্ড, তো তাই জন্য এটার ব্রেকটা একটু কমই লাগছে আমার ভাই। 900 ব্রেক কিন্তু আছে ভাই খতরনাক, মানে যেমন স্পিড ভাই তেমন ব্রেকও আছে ভাই গাড়িতে। তো চলো গ্যাস ফটাফট যাই, বেচারা এডিয়েটার ওয়েট করছে অনেকক্ষণ ধরে, কারণ অনেকদিন পর ভাই V3টাকে আজকে একটু কাঁপাবো। ও ভাই 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 খতরনাক না গাইজ, এটা ব্রেকটা একটু অন্যরকম, মানে কদিন ধরে আদত হয়নি ভাই। 900 চালাতে চালাতে যে আদতটা হয়েছে, আজকে মনে হচ্ছে এডিটরটা আমার উপরে পুরো রেগে বোম হয়ে যাবে, কারণ ও আমার আগে থেকে ভাই বেরিয়ে গেছে আর আমি অনেকটা লেট আছি ভাই। ও আমার আগে থেকে আই থিঙ্ক এসে বসে আছে। পুরো কড়ার রোদ ভাই, এই গরমের মধ্যে ভাই ব্লগ বানাতে হচ্ছে গাইজ। গাইজ তোমাদের জন্য এই গরমের মধ্যেও ভাই ব্লগ বানাচ্ছি, মানে বুঝতে পারছো ফুল মেহনত ইনটু 2 ভাই। তো ভাই সাপোর্ট করো গাইস, খতরনাক। যারা যারা এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো ভাই। ইডিয়েটারটা আমাকে বারবার কল করছে, ও আমার উপরে পুরো রেগে বম, কারণ ভাই ওর লোকেশনে অলরেডি আগে চলে এসছে ভাই। তো চলো বরাবর বেশি দেরি না করে ভাই লোকেশনে যাই, তারপরে ওয়েট করছে আমার জন্য। বোকা ভাই লিন চেঞ্জ করে ভাই হঠাৎ করে ভাই। এতক্ষণ ভাবছিলাম ইডিয়েট মালটা চলে এসছে, এখন এখানে দেখতে তো পাচ্ছি না কোথায় মালটা। একটু আগে গিয়ে দাঁড়িয়েছি কিনা দেখি, মনে হচ্ছে আগে গিয়ে দাঁড়িয়েছে না, দেখতে তো পাচ্ছি না আর। এবার তো ও যদি লেট করে আসে তাহলে তো ওকে আমি পিসবো ভাই। চলো ভাই ভালো হচ্ছে আমি আগে এসেছি, তার মানে এবার আমি এডিটরটাকে পেলতে পারবো। তো গ্যাস চলো এখন বেরোনো যাক এখান থেকে। আমি এডিটর ভাই আজকে কি ব্লগ হবে কিছু বুঝতে পারছি না, বাট যা হবে তা দেখা যাবে ভাই। আজকে বেস্ট একটা কিছু তো করতে হবে, আজকে আমরা জাস্ট দুজনেই আছি আর বাকিরা কেউ আসেনি। তো চলো এখান থেকে বেরোনো যাক ভাই। ভাই ফুল থ্রটেল বাজে চলছে ভাই। এখানে চার দোকানগুলো সব বন্ধ ভাই। এখানে এই চার দোকানটা ভাই চার যা টেস্ট না ভাই, সিরিয়াসলি চা খেয়ে আমি ফ্যান হয়ে গেছি। গাইস কমেন্ট করে বলো ভাই আপকামিং কি কন্টেন্ট, কিরকম কন্টেন্ট তোমরা দেখতে চাও ভাই, ট্রাই করবো। অ্যান্ড বাস তোমরা একটু সাপোর্ট করো যাতে আমার ইউটিউবের থ্রুতে একটু ইনকাম বাগেরা শুরু হয়, আর যেই টাকা দিয়ে আমি আমার সুপার বাইকটাকে পালতে পারবো। কারণ ভাই সুপার বাইক নিয়ে নেওয়াটা তো খুবই ইজি ভাই, বাট বাইকটাকে পালা খুবই টাফ। অ্যান্ড এটা আমি আগে থেকেই জানতাম যে আমি বাইকটা নেওয়ার পরে আমার অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে চলেছে, বাট তাও আমি তোমাদের জন্য একমাত্র আমি বাইকটাকে নিয়েছি। অ্যান্ড আমার অনেক কিছু আমাকে গাভাতে হয়েছে বাইকটা নেওয়ার জন্য, অ্যান্ড সেটা আমি তোমাদেরকে পরে একদিন কখনো শেয়ার করবো। তো যাই হোক বাস এখন তোমাদের সাপোর্ট দরকার ভাই। আমি বাইকটা তো নিয়ে ফেলেছি, বাট বাইকটা এখন মেনটেন করার জন্য তোমাদের ফুল সাপোর্টের দরকার, না হলে আমি রেগুলার তো বেরোতে পারবো না ভাই। আমাকে নিজেই ম্যানেজ করতে হবে, নিজেই আমাকে
ডাবল মেহনত তো করতে হবে, অ্যান্ড সেটার জন্য আমি রেডি আছি। বাস यार যদি রেগুলার বাইকের ভিডিও দেখতে চাও সুপার বাইকের, তাহলে ভাই তোমাদের সাপোর্ট একটু দরকার, নাহলে ভাই রেগুলার আমার দ্বারা সম্ভব না। আর আমি আমার বাংলা চ্যানেলের জন্য আমি আমার সব কিছু ইনভেস্ট করে দিয়েছি, মানে তোমরা বুঝতে পারবা যে আমার বাংলা চ্যানেল থেকে জিরো ইনকাম, 1 টাকাও ইনকাম নেই, বাট ভাই আমি আমার বাংলা চ্যানেলে সব লাগিয়ে দিয়েছি ভাই। আর এই গাড়িটা কী করছে ভাই, না ইন্ডিকেটার না কিছু ভাই, আগে এদিকে যাওয়ার প্ল্যান করছিলো, এবার এদিকে যাওয়ার প্ল্যান করছে ভাই। এই দেখো মাল এখানে উইলি মারে। यार আজকে তো কেমন লাগছে ভাই, আজকে কেউ আসেনি, আমি আর ও বেরিয়েছি, আর কেউ বেরোনি ভাই। কি করে মালগুলো কে আনে ভাই, সারাদিন মনে হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে প্রেম করে ভাই। আরে ভাই 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 এক সেকেন্ড, কল করছে আবার কে, এটা তো আননোন নাম্বার यार। হ্যালো, হ্যাঁ কে বলছি এটা আমি সুজনা বলছি, তুই কি আসতে পারবি একটু, খুব জলদি একটা আর্জেন্ট ব্যাপার আছে। তা এটা কার নাম্বার? আমি জানি না, একটা লোকের কাছে ফোন করছি, প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে তা আমি যাবো কি করে, আমি তো রাস্তা চিনি না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ম্যাপের লোকেশনটা পাঠাচ্ছি, তুই একটু আয় তাড়াতাড়ি প্লিজ আয়। ঠিক আছে ঠিক আছে, আমার 31 নাম্বারে পাঠা। यार তো গাইজ এখন বেরিয়েছি তো ভাই ব্লগ করতে, অ্যান্ড এখানে ভাই আমার বোন ফোন করলো, তাও আবার কার নাম্বার দিয়ে ফোন করলো কে জানে ভাই। এবার এখনই যেতে হবে আর্জেন্ট, আমার বোন ফোন করে যে এক্ষুনি এবার কোথাও যেতে বললো ভাই, আমি চিনি না জায়গাটার নাম, বাট ও লোকেশন পাঠাচ্ছে, ওখানে যেতে হবে। যাবি? আরে যেতে হবে, আর ও ফোন করেছে, এখন কি করবি বল, এখন কি প্রবলেম হয়েছে কিনা হয়েছে আমি তো জানি না। আর চলো এখান থেকে ইউটার্ন মারি, সামনে থেকে অনেকটা দূর হয়ে যাবে, এখান থেকে ইউটার্নটা মেরে চলে যায় ভাই। চলো গাইজ লোকেশন তো দেখলাম, লোকেশন তো ভাই সেই খালপাড়ের ওই রাস্তা দিয়ে ভাই কোন এরিয়ার ভিতরে যায়, আই থিঙ্ক ও ওখানে কোথাওটা গেছে, তো যাই ওখানে গিয়ে দেখি ভাই কি হলো ব্যাপারটা। ওরকম ভাই ফোন তো করে না ভাই। আর এখন ব্লগে বেরিয়ে ভাই এখন যেতে হবে, বাট কিছু করার নেই গাইজ, বোন যখন ফোন করেছে এখন হেল্পের দরকার, তো যেতে হবেই। চলো দেখি ওখানে, অ্যান্ড তারপরে ভাই আবার ব্লগ কন্টিনিউ করবো। আর ওর ম্যাপের লোকেশন অনুযায়ী এই দিক থেকেই ভিতরে যেতে হবে ভাই। আমি এখান থেকে কোনোদিনও এর আগে আর কোথাও যাইনি, তো আজকে ফার্স্ট টাইম যেতে চলেছি ভাই, ওই রাস্তাটা থেকে যেতে হবে। তো যাই হোক যাই দেখি ও হঠাৎ করে এরকমভাবে ডাকলো কেন। তো চলো যাই গিয়ে কাজটা মিটিয়ে আসি, অ্যান্ড তারপরে ব্লগটা কন্টিনিউ করছি ভাই। এখানে তো ব্রেকও হচ্ছে না ভাই, একদম স্লো যেতে হবে। তো চলো ফাইনালি পেয়ে তো গেছি ভাই বোনকে, বাট এই ফোনের সাথে কে আছে, কি কেস? ফোন করলি, ফোনটা তোকে ফোনে ব্যাক করলাম, ফোনে তো পেলাম না। কি কিছু হয়নি? ওর বার্থডে আজকে। আরে হ্যাপি বার্থডে। ও হলো গিয়ে তোর ভিডিও দেখে, তোর খুব মানে ডাইহার্ট ফ্যান বলতে পারিস, তো আমাকে ও বলেছিল আমাকে বার্থডে কিন্তু তোর দাদার সাথে মিট করাতেই হবে। আরে ভাই সাহেব, তাই বলে এইভাবে কে ডাকে ভাই, আমি ব্লগ বানাতে বেরিয়েছি, আগে থেকেই বলতিস, নর্মালি চলে আসতে পারতাম। গাইস ব্যাচেলার আজকে বার্থডে, আমি গিফট তো আনিনি, ও আমাকে এরকমভাবে অচানক এরকমভাবে ডাকলো, মানে তোমরা তো শুনতেই পেলে কি হলো। বাকি তোমার নাম কি? অন্তরা। অন্তরা, তো অন্তরা হ্যাপি বার্থডে। আর গিফট তো কিছু আনেনি, সো সরি গাইস, তোমরাও কমেন্টে বলে দাও অন্তরা হ্যাপি বার্থডে টু অন্তরা। তো গাইস আর ওখান থেকে এখানে চলে এসেছি, আর এরকম পাকামি করে ভাই আমাকে এরকম স্ক্যাম করে ডাকালো। তো যাই হোক এখন ওর ফ্রেন্ডের বার্থডে, আর বার্থডে গেল তো ভাই পুরো লজ্জাতে ভাই, মানে কথা বলতে পারছে না, ও খুবই ইন্ট্রোভার্ট, শুধু হাসছে মানে। যাই হোক চলো, এখন বার্থডে গার্ল চাইছে আমার কাছে রাইড, তাই তো রাইড না দিলে হবে না। ওর বাইকে বসো, ওর বাইক কি, তোমার বাইকেই চড়বো আমি। ওর বাইকে বসো, আমার বোন আমার বাইকে বসুক। তোমার বাইকেই আমি যাব, তোমার বাইকেই আমি যাব। কিত্তি অসম হ্যায়। ভয় লাগছে? না। জোরে বলো না। আরে বাপরে, এত জোরে, এতক্ষণ তো গলা থেকে সাউন্ডই বেরোচ্ছিল না। আমার ভয় করে না, স্পিডে দাদা। স্পিডে চালাবো তো গাইস, চলো এবার একটা খুব একটা ছোটোখাটো রাইড দিয়ে দিই আর কি। এখানে কোথায় রাইড, ধরে বস। ভাই বেশি স্পিড আপ করা যাবে না, কারণ ভাই ও সেরকমভাবে ধরে বসেনি, আর ভাই বেকার পড়ে টরে গেলে কি দরকার, ওই জন্য সেফলি যেতে হবে। ভয় লাগলো না ভাই, আমার ভয় লাগছে তোমাকে নিয়ে চালাতে, বলে কিনা ভয় টয় লাগছে না, ধরেও বসেনি ও ঠিক করে। চলো ঠিক আছে, এবার ওখান থেকে সামনে থেকে আমরা একটু রাউন্ড মেরে তারপর চলে যাবো রোয়েদারও। হ্যাঁ হ্যাঁ সামনে থেকে তাহলে ইউটার্ন মেরে ধরে বসবে ভালো করে, কারণ আমি কনফিডেন্ট পাচ্ছি না চালানোর। বেকার তুমি পড়ে গেলে তোমার রেসপন্সিবিলিটি আছে। উইল কি বলছো? উইলি এখন মারা যাবে না ভাই, এক তো খতরনাক। উইলি মারা যাবে না, উইলি মারলে মা আমাকে কেলাবে ভাই সাহেব। বলে কি ভয় লেগেছে এবার? উইলি মারলে না, আমি এত স্পিডে গাড়ি চালালাম, তোমার একটু ভয় লাগলো না? আমার ভয় নেই, এই স্পিডটা বেটার ছিল। এই স্পিডে বেটার ছিল? তোমাকে তো মনে হচ্ছে তাহলে কি হয়েছে? একটা উইলি মারবো, ছোট উইলি। চলো গাইজ, একটা উইলি ডিমান্ড যখন করছে, হয়েছে? হ্যাঁ
ভাই আমি আর উইলি মারবো না, আমার উইলি মারতে থেকে আমার ভয় লাগছিল জানো। আমি অনেকদিন উইলি মারি না, তো মানে আমার হাতে একটুখানি ব্যথা আছে জানোই তো, অপারেশন হয়েছে না, তো অনেকদিন উইলি মারি না আমি। ভয় লাগে না উইলিতে ভাই? বলো রাইড করে মজা আছে? হ্যাঁ বুঝলি না মানে রাইড করে মজা আছে। চলো কমসে কম এখন তোমার মুখ থেকে কথা তো বেরোচ্ছে, এতক্ষণ তো মানে পুরো সাইলেন্ট ছিল ভাই। খতরনাক খতরনাক আছে এরা। এ বন্ধ আছে, বন্ধ গাইস। চল আইসক্রিম বাগারা খাই গরমের ভিতরে, চ আইসক্রিম টাইসক্রিম খাই চ। না না গরমের ভিতরে এখন আর চা ফা খাওয়া লাগবে না, চ গাইস। চার দোকান তো বন্ধ, বাকি আইসক্রিম বাগারা পেলা যাক। দেখো গাইস মালটা পুরো ছোচার মতো ভাই তেলতেই রয়েছে একা একা। আমার জন্য রাত, বাকি এরা আইসক্রিম খাচ্ছে, আমি ভাই খাবো না আইসক্রিম, তাই জন্য দেখবে গাইস এখন খাবে, এখন খেয়ে নিয়েছে। তুই দে পুরোটাই খেয়ে নেবো। এটা হলে কেউ খাবে না বলেছিল গাইস। মানে ও আমাকে ভিডিও ভিতরে ভাই শুধু অপমান করতে চাইছে, মানে কিছু বলার নেই। মানে আমি যেরকম ভিডিও ভিতরে সবার মজা নিয়ে বেড়াই, সেরকম আমার বোনও আমার মজা নিচ্ছে। তো গাইস এখানে আমাদের আইসক্রিম বাগেরা খাওয়া কমপ্লিট, অ্যান্ড এখন এদেরকে ড্রপ করতে যেতে হবে। আর এখানে ওয়েদারের হালা দেখতেই পাচ্ছ ভাই, মানে রোদ ছিল বাট এখন রোদ চলে গেছে, উপরে সূর্য দেখা যাচ্ছে, মেঘে ভাই ঢেকে দিয়েছে। এ চা খাবি এবার? চা খাবি? চ তাহলে চলো ভাই, এখানে চা দোকান খুলে গেছে এখন, তাহলে চাটা খেয়ে যাই। চাই লেলো গাইস, চাই গাইস। আমার ডেলি ডিউটি চাটা, আমি ভালো খাই তো, এর জন্য আমার ডেলি ডিউটি থাকে ভাই চা। ধর গরম কিন্তু, হ্যাঁ দাঁড়াবে না ওখানে, দাঁড়াবে না, এই জন্য বলি পাপাকে পড়ি, বুঝলি তো? এই আমি কি দাঁড় করিয়েছি গরু, আমি তো এভাবে ধরে রেখেছি দেখ। ওখানে থাকবে না। 1 মিনিট দাঁড়িয়ে গেছে, এবার দাঁড়িয়ে গেছে বল। তুমি ক পেয়েছো? আমি জানি। এই যে পড়ে গেছে তো। তো গাইস এখন চা বাগারা খেয়ে এখন বেরিয়ে পড়েছি। চলো यार এখন ওদেরকে এখানে সামনে ড্রপ করে দিয়ে চলে আসি, মানে আমার বোনকে আবার অন্য জায়গায় ড্রপ করতে হবে, অ্যান্ড অন্তরাকে এখানে ড্রপ করতে হবে। চলো তাহলে আবার দেখা হবে, অ্যান্ড হ্যাপি বার্থডে গাইস। তোমরা ওকে কমেন্টে ভালো করে বলে দাও হ্যাপি বার্থডে, আর বাই বাই, গুড নাইট। বলা দেবে গাইস, কিউট গার্ল রিয়াকশন ভেবেছিলাম খতরনাক রিয়াকশন পাবো, বাট ভাই মেয়েটা তো একদমই ভয়টায় পায় না। সো যাই হোক, ভয় না পাওয়া ভালো। আর চলো এবার যাই সোজা, আমার বোনকে ড্রপ করে, টিউশন আছে তো টিউশনে ওখানে ড্রপ করি, অনেক লেট হয়ে গেছে আই থিঙ্ক। কোথায় ড্রপ করতে তোকে? বাদিকে? বাপরে আমি রাস্তা নিজে না ভুলে যাই, আর নেক্সট টাইম আর পাকামি করিস না এরকম। তো গাইস এখান থেকে আমরা দুজন এখন বাড়ির দিকে চলে যাবো আলাদা আলাদা, আমার ওয়েদারে যে হালাত, আর বাড়িতেও যেতে হবে ভাই। তো চলো ভাই বাড়ির দিকে যাওয়া যাক গাইস। তো গাইস আমি জানি অনেকে আমাকে কমেন্ট করে বলবে কি C900 নিয়ে ভাই বেরো ভাই ব্লগ করতে, বাট গাইস यार আমার সাপোর্টের দরকার ভাই। অতটা তেল ভাই ডেলি ভাই সুপার বাইক নিয়ে বেরোনো এতটা ইজি না, বিকজ ভাই সুপার বাইকে ভাই একদম খতরনাক, আরে ভাই গাড্ডা শিট यार, সুপার বাইকে ভাই খতরনাক তেল খায় গাইস। আর এতটা তেল ভাই তোমরা ভালো করে জানো ভাই, এখন আমার এতটাও ইউটিউব থেকে ইনকাম হয় না যে আমি এতটা টাকা ঢালবো। অলরেডি আমি ইউটিউবের জন্য ভাই অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি ভাই, মানে বুঝতে পারছো, সুপার বাইক পর্যন্ত নিয়ে ফেলেছি ইউটিউবের জন্য। সো এখন বাকিটা ভাই তোমাদের উপরে, তোমরা যতটা সাপোর্ট করবে আমি ততটাই আমি দিতে পারবো আমার বেস্ট। তো তোমাদের সাপোর্টে খুবই দরকার গাইস, যাতে আমার ইউটিউব থেকে কিছু ইনকাম হওয়া শুরু হয়ে যায়, অ্যান্ড ইউটিউবের টাকা দিয়ে যাতে আমি আমার সুপার বাইকের পিছনে ঢালতে পারি। তো সেই জায়গাটা আমাকে বানাতে হবে, অ্যান্ড সেটার জন্য তোমাদের সাপোর্টে খুবই দরকার। তো গাইস বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভিডিও সবার কাছে শেয়ার করো, নিজেদের বন্ধুদের কাছে, বাস সাপোর্ট করো ভাই, যাতে ভিডিওতে ভালো রেসপন্স আসে, অ্যান্ড যত বেশি রেসপন্স আসবে ততই ভাই একটু ইনকাম হওয়ার চান্স বেড়ে যাবে। সো তারপরে আমি আমার গাড়িটাকেও ভাই তেল খাওয়াতে পারবো, ওটা বুঝতেই পারছো আর। তো গাইস আর বেশি করে সাপোর্ট করো, যাতে ভাই সুপার বাইকটাকে মেনটেন করতে আমার বেশি প্রবলেম না হয়, কারণ ভাই সুপার বাইকে খতরনাক পরিমাণে তেল খায়, অ্যান্ড ভাই সার্ভিস কস্ট বাগের তো আছেই ভাই। আরামসে ভাই ভয় পেয়ে গেছি পুরো আমি কুকুরটার জন্য। তো বাস গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অ্যান্ড এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে ভাই কি করতে হবে ভালো করে জানো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওয়ে আরামসে, আমরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।